সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করার পর, যেমন ওর স্কুলে চলে যাওয়া, হাজব্যান্ডের ডিউটি যাওয়ার পর আমার ঘরের অবস্থা ঠিক এরকম থাকে। নিজের ঘরটাকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করতে 10টা বেজে যায়। কারণ একভাবে তো কাজ করি না, একটু বসি, আর ছোটো ছোটো খেলনা আছে ওগুলো নিয়ে ওগুলো সাজিয়ে ঠিকঠাক জায়গা মতো রাখি, কারণ আমার ছেলে আসলে আবার সেগুলো নোংরা করে ফেলে। তো এরকমভাবে চলতে থাকে। আমার নিজের পছন্দের র্যাক আছে, আমি র্যাকগুলোকে সাজিয়ে রাখতে পছন্দ করি সব সময়, যেগুলো ঠিকঠাক থাকবে। নিজের সমস্ত এই রুমের যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো সব আমার হাতের করা। আর এই ঘড়িটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক পুরনো ঘড়ি। যখন আমি 10th মাধ্যমিক দিই তখন আমার ছোটো মাসি আমাকে দিয়েছিল, আমার ভীষণ প্রিয় এই ঘড়িটা, আমি সবসময় আমার কাছেই রাখি। আর এই যে পেন্টিংটা, বর্ষাটা পুরো গেল এর ওপর দিয়ে, আর এটা ফাঙ্গাস জন্মে গেছে, যে আমি ভার্নিশ করবো সেটাও পাচ্ছি না, কারণ কি এটা কমপ্লিট হয়নি। আমারই ভুল হয়েছে, বর্ষাকালে অয়েল পেন্টিং শুরু না করাই ভালো। তো যাই হোক, এই ঘরটা পুরোপুরি এখন নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থায় এসেছে, প্রচণ্ড বাজে অবস্থা ছিল। এবার এই ঘরটা কমপ্লিট করার পরে আমি বাইরের ঘরে এসেছি, এটাও আমাকে পরিষ্কার করতে হবে, কারণ এখানে আমার বাচ্চা পড়ে, যেহেতু সারাক্ষণ অগোছালো থাকে। তো ঘর প্রত্যেক দিন আমাকে সাফ করতে হয়, কারণ আমার বাচ্চা প্রচণ্ড দুষ্টু, সারাক্ষণ এখানে ওখানে সমস্ত খেলনা ছুঁড়ে রাখে। এই যে এইটা ইউটিউব দেখে আমাকে বানিয়ে দিতে হয়েছে, তো প্রবলেমে পড়েছিলাম এটা বানাতে গিয়ে। তো যাই হোক, বানিয়েছি। তারপরে আমার আঁকার জিনিসপত্রগুলো বাইরের এই দেওয়াল আলমারিটাতে আমি সাজিয়ে রাখি, সমস্ত কিছু আমার পছন্দের কিছু বই আছে, ডায়েরি আছে, সেগুলো। আর আমার দেওয়াল আলমারি প্রচণ্ড প্রিয়, কারণ কোয়ার্টারে এরকম দেওয়াল আলমারি দেখাই যায় সচরাচর। আমার যে 3টে কোয়ার্টার আমি চেঞ্জ করেছি সেই 3টেতেই ছিল, আর আমার এরকম খুব ভালো লাগে যে নিজের জিনিসগুলো আমি এখানে সাজিয়ে রাখি। এটা আমি হলদিয়া থেকে কিনেছিলাম নেক্সট ইয়ার। আর এখানে প্রত্যেকটা জিনিস আমার ভীষণ পছন্দের, আমার খুব কাছের। আর এই যে ঘর গোছানোর পরে এত ভালো লাগে শান্তির নিঃশ্বাস নিতে। এই যে আমার